সকাল থেকে মেঘলা থাকলেও কিন্তু একটু বৃষ্টি হয়েছিল। আর দেখো ওয়েদারটা এখন ভালো আছে। বিকেলের পর থেকে দেখলাম সামান্য একটু রোদও দেখা গেছিলো দুপুরের পর থেকে। আর এখন ওয়েদারটা কিন্তু একটু ভালো আছে। অল্প বৃষ্টি হয়েছিল কিন্তু ভীষণ মেঘ করেছিল আজকে, মোটামুটি এই 10টা 11টা নাগাদ ভীষণ মেঘ করেছিল। তো এখন সন্ধেবেলা আমরা বেরোচ্ছি একটু বিশেষ কাজে। কি কাজ অবশ্যই তোমাদের জানাবো। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে আমাদের শ্রীরামপুর মার্কেটের ওখানে। তো সেখানেই যাচ্ছি সুমিতের চশমা বানাতে দিতে আর কি। তো চলো। বাইরে বেরিয়ে একটু ফুচকা না খেলে কিন্তু ভালো লাগে না, তাই আমরা বটতলাতে এসেছিলাম ওষুধের দোকানে। এসে দেখলাম ওষুধের দোকানটা বন্ধ আছে। তো যাই হোক ফুচকা খেয়ে তারপরে এসেছিলাম আমরা চশমার দোকানে। একদম শ্রীরামপুর স্টেশনের কাছেই একদম চশমার একটা বড় দোকান, বহু পুরনো দোকান। অন্যান্য জায়গা থেকে কিন্তু দামটাও যেহেতু একটু পুরনো, অনেক পুরনো দোকান, একটু রিজনেবল অন্যান্য জায়গার থেকে। তো যাই হোক সুমিতের পাওয়ারটা অনেকটাই বেড়ে গেছে, তার জন্য নতুন চশমা লাগবে। তো সেটা নিয়ে এসে মানে সেটার মাপ দিয়ে তারপরে আমরা এলাম হচ্ছে কিছু পুজোর জিনিসপত্র কিনতে। তো দেখো কত এখানে সব ঠাকুর বিক্রি হচ্ছে, মাটির ঠাকুর আর কি, জগন্নাথ, সুভদ্রা, বলরাম। তো আমার ঘরে যেহেতু ফটো আছে তার জন্য আমি ঠাকুর নেব না, কারণ আমি জানি না ফটোটা, ঠাকুর নিলে আবার ফটোটা আমাকে কি করব সেটা আমি বুঝতে পারছি না। তার জন্য ভাবলাম না, আমার কাছে ফটোই যখন আছে ফটোতেই পুজো করব। তো এখানে বেশ কিছু জিনিসপত্র নিয়ে তারপরে এলাম বাড়িতে। কিছুক্ষণ আগে বাজার থেকে এলাম, অনেক কিছু ইম্পর্টেন্ট জিনিস কেনার ছিল, সেগুলো কিনে আনলাম। তো জগন্নাথের যে রথযাত্রার দিন কি ওই ফ্ল্যাটে সুমিত একটু এই জগন্নাথের পুজো করবে। তো তার জন্য কিছু জিনিসপত্র কেনার ছিল, সেগুলো কিনে আনলাম। আর কিছু ওই ঘরের জিনিসপত্র ছিল, সেগুলোও কিনে আনলাম। পোস্তের দাম তো বিশাল বেড়ে গেছে। আগের দিন পোস্ত এনেছে 50-80 টাকা, আজকে সেইটার দামই নিল 95 টাকা। আর জেকে পোস্ত 100 টাকা। তো আমরা জেকে পোস্তটাই নিলাম। আর ধোকার ডালনা বানাবো বলে ধোকা কিনে আনলাম। তো এইসবই কিনলাম আর কি, 2 রকম 3 রকম ডাল কিনে এনে আসার সময় চপ নিয়ে এসেছিলাম। চপ দিয়ে এখন মুড়ি টুড়ি খেয়ে একটু বেরোবো বাইরে। ছেলে পড়বে, ছেলে এখন যাবে না, ও প্রচুর খেলে টেলে এসেছে। তো আমরা একটু বেরোবো, একটু হাঁটতে যাবো আর কি। ঘরের মধ্যে সবসময় ভালো লাগছে না। ভাতের চালটা ভিজিয়ে দিয়ে গেলাম, এসে রান্না করবো। মনে করে মন দিয়ে করবি, ঠিক আছে? চলো, হ্যাঁ আসো। একেই বলে আষাঢ় মাসের বৃষ্টি। যতই বৃষ্টি হোক না কেন, বৃষ্টিটা হলে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর বৃষ্টি বন্ধ হলে একটা গুমট ভাব। এখন আমাদের এই ফ্লোরে এই সাইডটা বাদ দিয়ে সব জায়গাতেই মানুষজন থাকা শুরু করে দিচ্ছে। এই সাইডটাতে আগে থাকতো না, এখন সবাই থাকছে। এই দুটো দিকেও থাকে। এই দুটো দিকে মনে হয় একটা ভাড়া থাকে, আর একটা বোধহয় আর একটাও মনে হয় ভাড়া এসেছে, বুঝতে পারছি না। কারোর সাথেই সেভাবে চেনা পরিচয় নেই, শুধু আমাদের পাশের জনের সাথেই কথা হয়ে যায়। আগে আমরা একটু এলাম চা খেতে। এই দোকানের চাটা ভীষণ ভালো করে, ইলাইচি চা করে আর দুধ চা। তো খুব ভালো লাগে এই চাটা খেতে। চা খাওয়ার পর একটু পোডিয়ামে আসলাম, সঙ্গমের পোডিয়ামে। তো সঙ্গমের পোডিয়ামে এসে এরকম একটা দৃশ্য দেখে মনটা খারাপ হয়ে গেল। তো সেটা হচ্ছে এত জল ছিল চারিপাশে, সব জল বের করে দিয়েছে। যেহেতু এই সময়টা ডেঙ্গু হচ্ছে, ফলে জল জমিয়ে রাখা যাবে না, তার জন্য সব জল বের করে দিয়েছে। তো জল থাকলে যে সৌন্দর্যটা, সেটা অনেকটাই কিন্তু কমে গেছে জল বের করে দেওয়ার জন্য। অনেকদিন পর আবার সঙ্গমের পোডিয়ামে এলাম আজকে একটু ঘুরতে। সেই লাস্ট এখানে সেই অন্তাক্ষরী হয়েছিল, তবে এসেছিলাম, তারপরে আর আসা হয়নি। এখন জলগুলো সব এখান থেকে সরিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ? এখন জল সব বের করে দিয়েছে। আচ্ছা, জলগুলো বের করে দিয়েছে কেন? পরিষ্কারের জন্য নাকি? মশা হচ্ছে, ডেঙ্গু। হ্যাঁ, এখানে জলটা কি অবস্থা দেখো, এটা এখনো বের করেনি।
জল বের করে দেওয়া হয়েছে। কোথাও জল নেই। আমি একটা বিস্কুট থাকা আমি নিচ্ছি। সংগম থেকে কেউ ফোন, আগে জলগুলো থাকার জন্য হাওয়াটা দিলে বেশি ঠান্ডা লাগবে না। এত জল মেনটেন করাটাও টাফ, তাই না? হ্যাঁ, আর এই সময় ডেঙ্গু হওয়ার ভয় থাকে, তো এই সময় জল না থাকাই ভালো। ডেঙ্গু হওয়ার ভয় থাকে, এত জল এই সাইড ওই সাইড, আবার ওদিক আছে, কত জল মেনটেন করাটাই চাপ। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে পরের দিন সকালবেলা। আর এখন দেখো কদিন পরে মাহেশ একদম সুন্দর সেজে উঠবে, চারিপাশ থেকে লোকজন এসে ভিড় বেড়ে যাবে। আর এই সময় কিন্তু প্রয়াগেও প্রচুর বাইরের লোক আসে, যারা ফ্ল্যাট কিনে রেখেছে এই সময় কিন্তু প্রত্যেকেই বাইরে থেকে আসে এই মাহেশের রথ দেখবে বলে। আজ সকালে এখন ব্রেকফাস্টে রান্না করছি হচ্ছে আলু ভাজা, আর সকালে ডিম সেদ্ধ করেছি। এটা হচ্ছে সুমিতের খাবার দিচ্ছি। তো এক হাতে ক্যামেরা ধরেছি বলে আর কি খুন্তিতে খুব ভালো উঠছে না আর কি, তো যতটুকু পারি তুলি, তারপর আস্তে পরে আবার দিয়ে দেব। আর সমৃদ্ধ আজকে স্কুলে চলে গেছে। সকালবেলা ও ভাত, ডাল সেদ্ধ, আলু সেদ্ধ দিয়ে বাটার দিয়ে খেয়ে ব্রেড নিয়ে আজকে স্কুলে গেছে। তো আজকে সুমি যেহেতু বাড়িতে থাকবে, বিকেলে গান আছে ওর, তাই জন্য। তো চলো খেতে দিয়ে দিই, তারপরে তোমাদের সামনে আসছি পরে কথা বলতে। গুড মর্নিং ফ্রেন্ডস, 11টা বাজতে গেল। আজকে অনেক কিছুই রান্না হচ্ছে, 2 রকম মাছ হচ্ছে, অনেক কিছু না মানে 2 রকম মাছ হচ্ছে আর কি। তো লোটে মাছ হবে আজকে। এখানে আমি আলু কেটে নিয়েছি, আর এখানে সমস্ত সবজি, এই যে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা সব কিছু করে নিয়েছি। আর ইলিশ মাছ আছে, সেটা হবে, যেটুকু হবে শুধু এক বেলার মতোই হবে আর কি, ও বেলাতে রুটি ফুটি খাওয়া হবে। তো এখন আমি রান্না স্টার্ট করছি। লোটে মাছে অনেকে বলে যে বেগুন দিলে অনেক স্বাদ হয়, কিন্তু আমি দেখেছি বেগুনের থেকে আলু দিয়ে লোটে মাছ করলে লোটে মাছের টেস্টও বাড়ে এবং লোটে মাছটাও অনেকটা বাড়ে। আজকে অনেক বেশি লোটে মাছ ছিল না, কিন্তু আলু, পেঁয়াজ, রসুন দিয়ে লোটে মাছটাকে অনেকটাই বাড়িয়েছি। তো যাই হোক, টেস্টটা ভীষণ ভালো হয়েছিল। যেহেতু আমি বিকেলে ভয়েস দিচ্ছি তার জন্যই বলছি, এত সুন্দর হয়েছিল, মানে খুব সুন্দর হয়েছিল টেস্টটা। যদিও লোটে মাছ খুব বেশি ছিল না, কিন্তু মানে আলু দেওয়ার জন্য টেস্টটা অনেক বেশি হয়েছে। আর বেগুন দিলে লোটে মাছের টেস্টটা দুপুরে রান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে 3 পিস ইলিশ মাছের ঝোল, যেটা দুপুরের জন্য আর কি, মানে ঝোল ঠিক নয়, একটু পাতলা করেছি, এটা ঝালই। আর এটা হচ্ছে লোটে মাছটা। তো ভাতটা একেবারে দুপুরে খাওয়ার সময় করব। স্নান করে ঘরে আস্তে আস্তে বৃষ্টি স্টার্ট, দেখো। আর দূরে বুঝতে পারছো কিনা জানি না, বৃষ্টিটা ঠিক ক্যামেরায় ধরা পড়ছে না। বৃষ্টি হচ্ছে, খুব জোর নয়, তবে হচ্ছে। বৃষ্টিটা কি যে ভালো লাগছে। এরকম মাঝে মাঝে বৃষ্টি হয় ঠিক আছে, একঘেয়ে 3-4 দিন যখন বৃষ্টি হয়ে যায় তখন মাথা খারাপ হয়ে যায়, কারণ না বেরোনো যায়, চারিপাশে জল হয়ে যায়, মানে বিরক্ত লাগে তখন। বিশেষ করে বাচ্চাদের স্কুল অফিস থাকলে তো বেশি অসুবিধা হয়। তো যাই হোক, গরম আবার একটু পড়েছিল, আবার কালকে রাত্রেও সন্ধেবেলা খুব স্লাইড বৃষ্টি হয়েছে, মানে সেই চুপি চুপি এসে চলে গেল, কিছু বললো না, এরকম ব্যাপার আর কি। মানে কখন যে বৃষ্টি হলো বুঝতেই পারলাম না, টিপ টিপ করে পড়লো, পড়িয়াম দেখলাম পুরো ভিজে, রাস্তা ফাস্তা ভিজে, তখন বুঝলাম যে না বৃষ্টি হয়েছে কখন। তো এখন বৃষ্টিটা হচ্ছে, খুব জোরে নয়, তবে ছাট আসছে এদিক থেকে, মানে পূর্ব দিক। এখানে তো দিক নির্ণয় করা খুবই টাফ, মানে এগুলো আমাদের টাওয়ারগুলো ঠিক সোজা টাইপের নয়, একটু বেঁকিয়ে আছে, যার জন্য দিক নির্ণয় করতে একটু অসুবিধা হয়। পুরো কোনো দিকই সোজাসুজি হয় না, সবই একটু কোঞ্চা কোঞ্চা করে। তো চলো,
আমার রান্নাবান্না তো কমপ্লিট। আর সুমিত তো আজকে বাড়ি আছে, ফলে আমার আর সমৃদ্ধকে আনতে যেতে আজকে হয়তো হবে না। আর সুমিত এখন সঙ্গমের ফ্ল্যাট পরিষ্কার করে এলো। পরশুদিন যেহেতু একটু ওখানে ইয়ে করব, জগন্নাথ দেবের পুজো দেব, তো তার জন্য বললাম আজকে পরিষ্কার করে দিতে, তারপর সেদিন পুজো হবে, সেদিনকে একটুখানি দাঁড়িয়ে পুজো নিলেই হবে। ঠিক আছে, পরে আসছি, চলো। গুড আফটারনুন ফ্রেন্ডস, এখন বিকেল 5:30 বাজে। দুপুরে আজকে অনেকটা ঘুমিয়ে ফেলেছি, তো ছেলে নিচে গেছে আর আমি একটু নিচে যাব, একজনের সাথে দেখা করতে যাব। অনেকদিন তাকে দেখিনি, ছেলে বললো মা আজকে এসেছে, ঠিক আছে চল একটু দেখাই করে আসি আজকে। এসে দেখলাম যার সাথে দেখা করতে এসেছিলাম সে, তার খাওয়ার টাইম হয়ে গেছে, ঘরে চলে গেছে। তো তোমরা বুঝতেই পারছো আমি কার সাথে দেখা করতে এসেছিলাম, সেই পুচকু বাচ্চাটার সাথে। তো যাই হোক, ওর সাথে পরে হয়তো দেখা করে নেব। আর দেখো কি হাওয়া দিচ্ছে, ওয়েদারটা ভীষণ মনোরম, খুব ভালো লাগছে দেখে। আকাশে হালকা হালকা মেঘও আছে, আর তার সাথে আজকে খুব গঙ্গার হাওয়া দিচ্ছে, পোডিয়ামে প্রচণ্ড হাওয়া বইছে। কি মেঘ করেছে দেখো, আর কি হাওয়া দিচ্ছে, বাপরে বাপ, ভীষণ পরিমাণ হাওয়া দিচ্ছে। ছেলে খেলা করছে, ওকে যাওয়ার সময় এখান থেকেই তুলে নিয়ে যাব, খেলুক এখন কিছুক্ষণ। তো আমি ওপরে যাই, একটু চাও খেতে হবে, ঠিক আছে। তো গানে নিয়ে যাব, আর ব্লগটা আমি এখানেই শেষ করছি, আজকের ব্লগটা। তো বিকেল থেকে অন্য একটা ব্লগ স্টার্ট করব, এই ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে। তো চলো টাটা আজকের মতো।